আপনি কি জানেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে স্পেন জাতীয় দলে খেলানোর জন্য প্রায় নিয়ে নেওয়া হয়েছিল। তখন মেসির ১৩ বছর বয়স, যখন তিনি আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনায় আসেন। তো বার্সার একাডেমি লা মাসিয়াতে যখন তিনি অতিমানবীয় পারফর্ম করলেন, তার খেলা দেখে বিস্মিত হয়ে যান খোদ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। তৎকালীন স্পেন অনূর্ধ্ব-16 দলের কোচ ও স্পেন ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর তারা মনে করলেন এই ছেলেটাই একদিন বিশ্ব ফুটবলের বড় নাম হতে পারে। সেই ভাবনা থেকেই মেসিকে স্পেন জাতীয় দলে নেয়ার জন্য তারা মরিয়া হয়ে ওঠেন। তো 2003 সালে স্পেন অনূর্ধ্ব-17 বিশ্বকাপে মেসিকে খেলানোর জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশন থেকে তার বাবা হোর্হে মেসির কাছে একটা আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়, যেখানে বলা হয় মেসি যদি স্পেন জাতীয় দলের হয়ে খেলতে চান তবে তার নাগরিকত্ব, পাসপোর্ট আর স্পেন জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য যে প্রক্রিয়া, তার পুরো দায়িত্বটাই নেবে স্পেন ফুটবল ফেডারেশন এবং দেশটির সরকার। এমন লোভনীয় প্রস্তাব পাওয়ার পর মেসি সরাসরি স্প্যানিশ কর্মকর্তাদের জানিয়ে দেন স্পেনের নাগরিকত্বের সকল সুযোগ সুবিধাই তিনি নেবেন, তবে মাঠে তিনি লড়াই করবেন শুধুমাত্র আর্জেন্টিনার জার্সি গায়ে। অবাক করা বিষয় হচ্ছে, সে সময় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানতেনই না লিওনেল মেসি নামের কোনো বিস্ময় বালক রয়েছে বার্সেলোনায়। তো মেসি যখন এই প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিলেন, তার বাবা হোর্হে মেসি বার্সেলোনায় মেসির খেলার কিছু ভিডিও ক্যাসেট তিনি পাঠিয়ে দেন আর্জেন্টিনার অনূর্ধ্ব-20 দলের কোচ, তার বেশ ঘনিষ্ঠ ছিল, তার পরিচিত ছিল, সেই কোচের কাছেই তিনি পাঠিয়ে দেন। তো মেসির খেলার ভিডিও দেখার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন যে তারা একটা ফিউচার স্টারকে হারাতে যাচ্ছেন। স্পেন যাতে কোনোভাবেই মেসিকে বাগিয়ে নিতে না পারেন, সেজন্য তড়িঘড়ি করেই আর্জেন্টিনা একটা পরিকল্পনা করে। ফিফার নিয়ম অনুযায়ী তারা একটা ম্যাচ আয়োজন করে অনূর্ধ্ব-20 দলের প্রীতি ম্যাচের। সেখানে ডাক দেওয়া হয় লিওনেল মেসিকে। তো 2004 সালের 29শে জুন প্যারাগুয়ের বিপক্ষে সেই প্রীতি ম্যাচে অভিষেক হয় লিওনেল মেসির, যেখানে দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নামেন আর একটা চমৎকার চোখ ধাঁধানো একটা গোল করেন। সেই ম্যাচে প্যারাগুয়েকে 8-0 বিধ্বস্ত করে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি, এরপর আর স্পেনে কোনো প্রস্তাবও কাজে আসেনি। সেখান থেকেই ধীরে ধীরে লিওনেল মেসির আজকের অবস্থানে উঠে আসা। পরবর্তীতে লিওনেল মেসি ঠিকই স্পেনের নাগরিকত্ব পেয়েছিলেন, সেটাও বার্সেলোনার স্বার্থে। 2003 থেকে 2005 যে সময়টায় মেসি বার্সেলোনার মূল দলে খেলার জন্য তৈরি হচ্ছিলেন। তো তখন ইউরোপীয় ইউনিয়নের বাইরে মাত্র 3 জন খেলোয়াড়কে রাখা যেত। স্প্যানিশ লা লিগায় ছিল এই নিয়ম, যেখানে তখন রোনালদিনহো, স্যামুয়েল ইতো, রাফায়েল মার্কেজরা খেলতেন ইউরোপীয় ইউনিয়নের বাইরে 3 জনের কোটায়। তো মেসির জন্য তখন খুব ডিফিকাল্ট ছিল বার্সেলোনার মূল দলে খেলার। এমন জটিলতার মধ্যেও মেসিকে কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছিল না বার্সেলোনার কর্মকর্তারা। সব আইনি প্রক্রিয়া মেনে পরবর্তীতে 2005 সালের 26 সেপ্টেম্বর মেসিকে স্পেনের নাগরিক হিসেবে শপথ পড়ানো হয়। পাসপোর্টটি হাতে পাওয়ার সাথে সাথে মেসি আর বিদেশি কোটায় নয়, লোকাল প্লেয়ার হিসেবেও নিবন্ধিত হন এবং মেসি বার্সেলোনার হয়ে লোকাল প্লেয়ার হিসেবেও তিনি মাঠ মাতিয়েছেন। রোজারিও থেকে স্বপ্ন নিয়ে বার্সেলোনায় আসা 13 বছর বয়সী সেই বিস্ময় বালকই এখন আর্জেন্টাইন সুপারস্টার, বিশ্বজয়ী কিংবদন্তি তারকা লিওনেল মেসি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।